এই বর্তমানের সে মালাউন সরকার, লানত্য সরকার আমাদের জাতীয় যত স্মৃতি আছে সেগুলো রাখার দরকার নাকি মুছে দেওয়া দরকার? না, এখনো আপনারা জানেন ইন্ডিয়াতে তাজমহল আছে, এটা মুসলমানদের কৃতি। তাহলে মুসলমানদের এগুলা কীর্তিকলাপ এগুলো আছে, এগুলো দিয়ে কোটি কোটি টাকা ইন্ডিয়ার সরকার উপার্জন করতেছে। দিল্লিতে লালকেল্লা আছে, আগ্রাতে তাজমহল সহ বিভিন্ন শহরে মুসলমান বড় বড় বাদশার বিভিন্ন নিদর্শনগুলো আছে। এরা ভেঙে চুরমার করে দেয় নাই। হ্যাঁ, এটা হিন্দুত্ববাদী সরকার বলে বর্তমানে বাবরি মসজিদকে তারা ভেঙে সেখানে মন্দির করেছে। তবে অন্য জায়গাতে তার পাশে মসজিদ করার তাদের কথা আছে। আমার কথা হলো কোনটা? অর্থাৎ পুরাতন যেগুলা স্মৃতি সেগুলা রাখবো না ভেঙে ফেলবো? না, আমাদের বাংলাদেশের সরকার আর্মি যারা এখানে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে আছে, আর যারা আমাদের বিজিবি, যাদের ঘুম নয় ঘুম হারাম, বর্ডার যারা পাহারা দিচ্ছে, কিংবা যারা রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি ওখানে পাহাড়ি এলাকায় ডিউটি করতেছে, ওদের জন্য আলাদা ভাতা আছে। না, আলাদা কি আছে? কিনলে ইতারা রিস্ক আছে, ওরা রিস্কের দিতে পাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা ভালো করে উজু করে ভালো মতে, মান তাওয়াদ্দা ফাহসানা উদুআহু, যেই ব্যক্তি, যেই ইমানদার মুসলমান ভালো মতে যেইভাবে নিয়ম আছে তরিকা মতো সেইভাবে যে ওযু করবে, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, ওযুর পানির সাথে তার যত গুনাহ খাতা এগুলা বের হয়ে যায়। হাত্তা মিন তাহতে আজফারিহি, এটা মুবালাগা বলা হয় কথাটাকে অতি গুরুত্ব সহকারে বোঝাবার জন্য, সন্দেহ ছাড়া। কেউ যদি ভালো মতো গোসল করে নখের ভিতরে কোনো ময়লা থাকলে সেটাও থাকতে পারে না। ঠিক তদ্রূপ আল্লাহর হাবিব বলেন, যত গুনাহ খাতা, মনে রাখবেন আমরা সুন্নি জামাতের আকীদা হলো কোরআন হাদিস সম্মত। কোরআন হাদিসের বাইরে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আকীদা নাই। বাকি ৭২ ফেরকা যারা, ওদের আকীদা সুন্নাহ এবং কোরআনের বাইরে। বলছিলাম ৫ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা যদি কবিরা গুনাহ যেগুলা ওগুলার থেকে বেঁচে থাকো, মাঝে মধ্যে যেগুলো সগীরা গুনাহ হয়ে যায় সেগুলোর জন্য হাত উঠাতে হবে না, আল্লাহ আমাকে মাফ করে দাও বলতে হবে না। ওই কবিরা গুনার থেকে বাঁচার কারণে তোমাদের সগীরা গুনাহগুলো আমি এমনি মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ১২ নম্বর পারার ১৩ নম্বর পৃষ্ঠায় আয়াত, আল্লাহ বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। তোমরা যখন নফল ইবাদত করো, হাসানাত করো, যেগুলা অতীব জরুরি নয়, আমি চাপিয়ে দেই নাই, যেগুলা চাপিয়ে দিয়েছি ফরজ, এগুলো তো করো করো,
এগুলার বাইরে যেগুলা নওয়াফেল, যখন এগুলা করো ধীরে ধীরে তোমাদের জীবন থেকে অন্ধকার দূর হয়ে যায় এবং তোমরা আলোর দিকে আসতে থাকো। প্যারে হাজরিন কেরাম, 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেছেন, ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আমার বান্দারা যখন ফরজ ইবাদত করে, যখন তার সাথে নফলও আদায় করে, আমি আল্লাহ সে যেমন আমার অতিরিক্ত ইবাদত করলো, আমিও তাকে অতিরিক্ত পুরস্কার দান করি। ইতারার শীতে ভাই শীতে ন ভাদুদ মৌলানা আব্দুল কাদের সরে ইবে সুবহানাল্লাহ ডর করি ফরের, কারণ সুবহানাল্লাহ সব ক্ষতি নিবে হইতে রে। সুবহানাল্লাহ ফেললে সব ক্ষতি নয়। ইবের ফানি বোতলত ফানি ফুরাইয়া আছে না নামাতে কই ফুরাইয়া নাই, খদ্দুর খালি, ঠিক কিনা? এটা আরো ফানি লন দেব। তোমরা ফুটবল খেলা হতে ফুটবলই বেড়ে টাইট করিয়ে না বাতাস দন করে, নইলে একখানা যদি খালি তাই এবারে লাথি মেললি নিয়ত নিয়ন না দেব, ঠিক কিনা? হ না, একদম টাইট করি দম ফুরিব বাতাস। কোনো উইসুর মাথা যাইতে দে এর দূর জায়গায় না তাই ফান তুই বলি বে ইন্দিতুন মারলি, এইগুলি মারলে ওইগুলির এড়ে ফসে বই, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার। কয়টা বলেছি? 3টা শব্দ। একটার অর্থ হলো আল্লাহ পবিত্র। আচ্ছা, কি বলেছি? আল্লাহর হাবিব 3টা শব্দ বললেন। একটা হলো সুবহানাল্লাহ, এই শব্দের অর্থ হলো আল্লাহর মধ্যে কোনো দুর্বলতা নাই, আল্লাহর সত্তায় কোনো আইব নাই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই। আল্লাহর সত্তার মধ্যে কোনো অক্ষমতা নাই। তাই আমরা কি বলি? সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয় কিনা? ডর করি না কেনা? হ্যাঁ। 2 নম্বর আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ খুশি হয় কিনা বলেন না? 3 নম্বর আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে মহান। একথা বললে আল্লাহ কি হয়? খুশি হয়। আল্লাহ খুশি হলে বান্দাকে তার পুরস্কার দেয়। সেই পুরস্কার ইসলামের পরিভাষায় পুণ্য বা সওয়াব বলা হয়। কত সওয়াব দেওয়া হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, জমিন থেকে আরম্ভ করে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে, সম্পূর্ণ ওই খালি জায়গা সওয়াবে টাইট হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। আর কোনো জায়গা সেখানে থাকে না। এত সওয়াব দান করে। নামাজের কথা নয়, রোজার কথা নয়, হজের কথা নয়, যাকাতের কথা নয়, অন্য কোনো ইবাদতের কথা নয়। এখানে আল্লাহর নবীর গোলামরা, ইমানদাররা যখন আল্লাহকে রাজি করার জন্য একবার মোহব্বতের সাথে সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, আল্লাহ এত সওয়াব দেন। ওগুলিকে যদি এইভাবে বস্তুর মতো ধরা হয়,
তাহলে টাইট হয়ে যাবে, আর কোনো জায়গা থাকবে না, সূচের মাথার পরিমাণ জায়গা থাকবে না। এত সওয়াব আল্লাহ দান করবেন। সওয়াব দরকার আছে, যার যার নাই সওয়াবত দরকার নাই, ইতার আত্তুলি হ আত্তুন দরকার নেই। আচ্ছা, আদ বেগিন অত সুডরের ফকেটত নয়তো এন্ডে গরম হরত এহতাল্লাই আয়াতিন বাইন নগরাইলাম দেরি। কারণ ওনারা বেগুনি সব সন্ধ্যায় হইতেরি আই চাই, ওনারা চাইবেন না, বেগুনি চাই। তাহলে যেখানে সুবহান আল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ, যেখানে আল্লাহ আকবার বলতে হয়, অলসতা করবেন না। আয়াতে করিমা এনে শুরু দিয়েছে। ব্যাপার হলো আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইলের মানুষেরা তাদের নবীকে বলেছিল যে আমাদেরকে একজন বাদশা বানিয়ে দেন, নেতা, তাকে নিয়ে আমরা দুশমনদের সাথে তার নেতৃত্বে আমরা যুদ্ধ করব। উনি বললেন, আল্লাহ রব্বুল আলামিন হযরতে তালুত আলাইহিস সালামকে তোমাদের নেতা বানিয়েছেন। তালুতকে, যাক আমি ঘটনা লম্বা করি না হইম। এখন ওরা বলল একজন গরিব মানুষ, তাকে আমাদের নেতা বানাইলো, আমাদের মাল দৌলত আছে। তো তখন পয়গম্বর বললেন, নেতৃত্বের যোগ্যতা মাল দিয়ে নয়, দৌলত দিয়ে নয়, নেতৃত্বের যোগ্যতা এই মুহূর্তে তোমরা যুদ্ধে যাচ্ছ, যুদ্ধের ময়দানে তোমাদের জন্য এমন নেতৃত্বের দরকার আছে যেখানে এলমওয়ালা আলেম লাগবে, জ্ঞানী মানুষ লাগবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে যুদ্ধ করার মতো শারীরিক সক্ষমতা লাগবে। উনি বললেন, উনাকে তো রব্বুল আলামিন খিদান করেছেন বাসতাতান ফিল ইলমে ওয়াল জিসমে, আল্লাহ উনাকে শারীরিক সক্ষমতা দিয়েছেন এবং উনাকে এলম দিয়েছেন। এতুন যুদ্ধের ময়দান যেতে গিয়ে হদি তুই অনেজে নেতৃত্ব হইন আর আরে একখানা করি হনেকখান নিদর্শন দম ফুরিব। তো নিদর্শন কি? وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة। ফেরেশতা হলে উগ্র বাক্স আনিব, সিন্ধুক ফেরেশতা হলে বহন করি আনিব। এর ভিতরে আল্লাহর রহমতের কিছু চিহ্ন আছে। ইন কি? হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম, দুইজন পয়গম্বরের ব্যবহার গুজ্জিত খত্তা আছে, ইতারার ফায়জামা আছে, ইতারার রুমাল আছে, ইতারার জুতা মুবারক আছে। ইন আল্লাহ সংরক্ষণ করি রেখে দে গো সিন্ধুকুর ভিতরে। সুবহানাল্লাহ। খনে রেখে দে, আল্লাহ রেখে দে। আল্লাহ জেডে রেখি এতুন ফেরেশতা বহন করি আনিব, ইবারে দিব। ধরো ইবেল ওই যুদ্ধের ময়দানত যাই, ইবের সামনে রাখি দোয়া করিবা, আল্লাহ কবুল করিব। সুবহানাল্লাহ। তৈলি আল্লাহর মকবুল বন্দলর, আল্লাহর প্রিয় বন্দলর ইতারার ব্যবহারের হসর পর্যন্ত দাম আছে না নেই? ইন পুরানো স্মৃতি, ইন ওরে আল্লাহ রক্ষা করি কিনা ন করে তৈলি এন্ডিল্লা ইয়েন আল্লাহর সুন্নত, ইয়েন আল্লাহর সুন্নত, আল্লাহর তরিকা, আল্লাহ খোদার বন্ধু আল্লাহর স্মৃতি আয় মুছি আল্লাহ নদী। আজ এর কম বক্ত সৌদি ওয়াবি সরকারে ইতারা খদ্দে ইয়েন রসুল পাকর মিলাদর জাগা এডিল্লা হন প্রমাণ নাই। নাউজুবিল্লাহ। কিরোড়া বেগুনে প্রমাণ রাখে, উনি ন রাখে, মানুষরে বঞ্চিত করি বললাই। যাই হোক, আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম
প্যারে হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন এই যে মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করেছেন, দরকার আছে কি নাই? দরকার আসিল না নসিল? রবিউল আউয়ালে আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন। আসার সাথে সাথে আমরা জানি কোরআনে কারীমের আলোকে একজন পয়গম্বর উনি ঘোষণা করেছিলেন, মারফেরত নাই, জলে ফুলে ভয় বেয়া, একদম নবজাতক 16 নম্বর ফারাত 6 নম্বর পৃষ্ঠাত হযরতে ঈসা আলাইহিস সালাম ইবে খোদি ইহুদি হলে গড়বড় করে দেই, এতান মারে, নানান ডইলে বন্যায় করে দেই, জামাই সারা ফুয়া হড়ে ভালি, তুত্তুন তোর স্বামী নাই, এই সন্তান হত্যুন। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাসাউইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া, তোমার বাপও বালা মাও বালা, তুই এই ফুয়া হত্যুন ওয়ালি, নাউজুবিল্লাহ, জেনার তোহমত দি। হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জানো রে, হযরতে সতী সাদবী আফিফা মারিয়াম আলাইহিস সালাম রে ইবার সতীত্বরে প্রমাণ করিবাল্লায় আল্লাহ ফেরেশতা নাও ফাটায়। আল্লাহ হদ্দ মারিয়াম ফুয়াতুন ফুজল লইতো ইবা হত্তুনিশি সুবহানাল্লাহ, এই জলে ফুলে ফুয়াইবা কথা কই হন হযরতে ঈসা আলাইহিস সালাম। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا ترفر وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। বহুত লম্বা হতা লেদা ফুয়া আইজু মাত দুটো নয় এলে ফুয়াইবা কথা কই ইবে খদ দে এই আর নসিনো এখন ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর এমন একজন বান্দা, আতানিয়াল কিতাব, আমি এমনি আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ। আমার হাত খালি নয়, আমার হাতে কিতাব আছে, আর কিতাব যাকে তাকে দেয় না, যে কোনো বান্দাকে আল্লাহ কিতাব দেয় না। বন্ধ হইলে এনে কিতাব পাইব, খামি বইতো নো। ওয়াজালানি নবিয়া, আল্লাহ আরে নবী বানাই তো কিতাব দিয়ে নে দুনিয়াত ফাটাই দে, বড় করে সুবহান। আরে নবী বানাইব ভবিষ্যৎকাল নয়, আরে নবী বানাইয়ে আমাকে নবী বানিয়েছেন। হতে হতে ওমা হনা আমার ফেরতুন ফরি মাত্র ইবে যদি এড়িল্লে আমার ফেরতুন ফরি মাত্র হদ্দা আরে নবী বানাইয়ে তো নবী আর 40 বছরত বন্যতে নয় হাক্কু আর নবী বেরে মার ফেরতুন ফজ্জে দেয় তে নবী বানাইয়ে দিল। আমার নবী বলেছেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের খামিরা এখন খামিরা রয়েছে, এখনো আদম সৃষ্টি স্বপ্নের মধ্যে আছে। আল্লাহ আমাকে নবী বানায়া নবুয়তের সিংহাসনে বসাইছেন। সুবহানাল্লাহ। নবী আর বহু থাকর নবী হইতেম সাইদ্দি খন্নান আর রসুল আইসিদে রবিউল আউয়ালত এদ্দুরু তারা উন্নি, কিন্তু নবীবের শান কি, নবীবের মান কি, ইবের মর্যাদা কত খেয়াল রাখবেন। অনরার এমপি সাহেব নজরুল সাহেব ইবে যেতে মারফেট শিল এদিন নিবে এমপি বোধ কেউ হইতে না, মাথো না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বোধ কেউ হইতে না। জিনা যখন সময় এসেছে হয়েছে তখন মানুষ জেনেছে, কিন্তু আমার পেয়ারা নবী এখনো দুনিয়াতে আসেন নাই, এখনো আসেন নাই। হযরতে ঈসা আলাইহিস সালাম উনি বলে দিয়েছেন
আমি এসেছি মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি এমন একজন সর্বসেরা রসুলের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি যিনি এখনো আসেননি, আমার পরে আসবেন। সুবহানাল্লাহ। ছয়া ওই সময় প্রত্যেক যুগের নবী আপন আপন যুগের উম্মতদেরকে বলেছে, শোনো, আখেরি নবীকে যদি পাস তাহলে আমার পতাকা নামাই ফেলবি, উনার পতাকা উড্ডীন করবি, আমার কলমা বন্ধ হয়ে যাবে, উনার কলমা শুরু হয়ে যাবে। সমস্ত নবী এই কথা আপন আপন উম্মতকে বলেছেন। প্যারে হাজরিন, আমরা কি নবীর প্রশংসা করব? নবীগণ এমন এমন করে প্রশংসা করে আমাদের নবীর কথা তাদের উম্মতকে জানিয়েছেন। তাদের উম্মতরা কলমা পড়েছে মুসা কালিমুল্লাহ, কলমা পড়েছে দাউদ খলিফাতুল্লাহ, কলমা পড়েছে ঈসা রুহুল্লাহ, কলমা পড়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু ভিতরে ভিতরে প্রেমিক হয়ে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে ভিতরে প্রেমিক কার? আমাদের নবীর। এজন্য কালামে পাকে প্রথম পারার 11 নম্বর পৃষ্ঠায় আছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার রসুল এখনো দুনিয়াতে আসে নাই। আগের যুগের পয়গম্বরের উম্মতরা যারা মুসলমান ছিল, ওই যুগের কাফেরদের সাথে তাদের যুদ্ধ হয়েছে। যুদ্ধের ময়দানে যখন যেত তো সেখানে গিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করত, আল্লাহ তুই আমাদেরকে সাহায্য কর, আল্লাহুম্মা আনসুরনা, আমাদেরকে সাহায্য কর, আলা আদাইনা, আল্লাহুম্মা ইফতাহ লানা আলা আদাইনা, আমাদের দুশমনদের উপর আমাদেরকে বিজয় দান কর। আল্লাহ বিন নবিয়িল মাবউসে কলিমুল্লাহর উম্মতে কলিমুল্লাহর উসিলা ন হয়, ঈসা রূহুল্লাহর উম্মতে ঈসা রূহুল্লাহর উসিলা ন হয়, খলিলুল্লাহর উম্মতে খলিলুল্লাহর উসিলা ন হয়। ইতারা হদ্দ বিন নবিয়িল মাবউসে ফি আখিরিজ জামান, আখিরি জামানায় যে রাসূল আসবে উনার ওসিলায় আমাদেরকে বিজয় দান কর। আমিন। ইন খড়ে ভাই তোরা ওদারা ফাই খড়ে আল্লাযী নাজিদু সিফাতাহু ফিত তাওরাত ওয়াল ইনজিল, আমরা তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে, জাবুর কিতাবে ওনার বর্ণনা পেয়েছি, ওখানে পড়ে পড়ে ওনাকে জেনেছি। প্যারে হাজরিন, ওনারা কলমা পড়তেন ওনাদের নবীর, আল্লাহর দরবারে উসিলা নিতেন আমাদের নবীর। বুঝে আসতে হবে কোন নবীর উম্মত হয়েছি, তো সেই নবীকে চেনার দরকার আছে কি নাই? ওই নবীকে চেনানোর জন্য, ওই নবীর পরিপূর্ণ পরিচয় দেওয়ার জন্য রব্বুল আলামিন সেই যুগে এক ব্যবস্থা করেছিলেন। কোনটা? আরবের মানুষরা সাহিত্য নিয়ে বেশি চর্চা করত, কবিত্ব নিয়ে বেশি বাহাদুরি করত। আমরা বড় বড় সাহিত্যিক, আমরা বড় বড় কবি, এটা নিয়ে তারা গর্ব করত, তারা ফখর করত। আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এবং বলেছেন, তোদের কবিত্ব আর তোদের সাহিত্যগিরি আমার কোরআনের সাথে একটু মোকাবেলা করে দেখ, তোদের কবিত্ব টিকবে কিনা, তোদের সাহিত্য চর্চা আমার কোরআনের সাথে টিকতে পারে কিনা দেখ। আমার নবী কারো ছাত্র হন নাই, কারো সামনে বসে লেখাপড়া করেন নাই। আমার নবীর কোনো উস্তাদ নাই আমি আল্লাহ ছাড়া, একমাত্র উস্তাদ আমি আল্লাহ, দুনিয়ার জমিনে কোনো উস্তাদ নাই। সেই নবী যেই কোরআন দিচ্ছে এটা আমি আল্লাহর কালাম। যদি তোরা মোকাবেলা করতে চাস তাহলে তোরা মোকাবেলা কর। মোকাবেলা করতে পারে নাই, তাদের সাহিত্য চর্চা, তাদের কবিত্ব চর্চা আমার নবীর সামনে তথা কোরআনের সামনে এসে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আমাদের প্রিয় নবী তো সেই যুগের জন্য নয় শুধু, আর কোন নবী আসবেন না আমরা মানব? কাদিয়ানীরা ওদের মির্জাকে নবী বলে, ছায়া নবী, গুড়া নবী। তো ইতারা এন খর 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 এটার ভিতরে আল্লাহ দিলি দেওবন মাদ্রাসার বড়জুর হয়, ইবের নাম কাসেম নানুথুবি,
কেন আল্লাহ জানে হইনি ব্রিটিশ আমল তো এই সময় মধ্যে ব্রিটিশে জন্ম দিয়ে দে খাদিয়ানি হলো রে মির্জা গোলাম আহমদ খাদিয়ানি রে ইন্দি পয়সা করে দি হনো দেওয়ান মাদ্রাসার বড় দূরত্ব ফতোয়া লই ভাল্লার ইবে ফতোয়া দিয়ে দে আর নবী বে সবচেয়ে বড় নবী ইবার পরে গুরু গুরু নবী আইলেও আইতে রিবু নবী আর বড় বড় থাইবু ডারগারি হন আউযুবিল্লাহ। আমার নবী বলেন এটা বড় ছোট হলে কে আইত ফাইতো না বড় নয় ছোট না বড় তো কোনো প্রশ্নই নেই কোনো নবী আসবে না। অতএব আমাদের পেয়ারা নবী আখেরি নবী বলেন আমাদের পেয়ারা নবী কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইবু না। এখন পরবর্তী যুগ আখেরি জামানা এসে যেটা আমার নবীর সেই সময়ে বিজ্ঞান চর্চা ছিল না, বিজ্ঞানের চর্চা ছিল না, কোনো ওই ধরনের গাড়ি ওই ধরনের উড়োজাহাজ রকেট মকেট এগুলা কিছুই ছিল না, এত চর্চা ছিল না, এত আগ্নেয়াস্ত্র ছিল না। এখন করতে করতে তারা রিসার্চ করতে করতে অনেক সামনে গিয়েছে, বিজ্ঞানের উৎকর্ষতা সাধিত হয়েছে। মানুষ এখন গ্রহ থেকে গ্রহান্তরে ঘুরে বেড়াচ্ছে, কত জায়গাতে তারা যাচ্ছে। বৈজ্ঞানিকদের যিনি সবচেয়ে বড় তার নাম হলো আইনস্টাইন। আইনস্টাইন বলেছিলেন যে আমাকে যদি আরও সামনে 10 লক্ষ বছর হায়াত দেওয়া হয়, আমি যদি সেই গোটা হায়াতে রিসার্চ করি গবেষণা করি তো আমি উপরের দিকে এমন এমন ছায়াপথ দেখতেছি যেগুলার আমি 1 কোটি ভাগের 1 ভাগও আবিষ্কার করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। অথচ আমার মদিনাওয়ালা নবীর গোলামি করেছেন আমার পেয়ারা নবীর নুরানি খুন মোবারক যার শরীরে রয়েছে হুজুর গাউসে পাক শাহিন শাহে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে এখানে ওখানে ঘুরতে হবে না, এই গ্রহ কেমন যেতে হবে না, ওই গ্রহ কেমন যেতে হবে না, ওখানে কেমন যেতে হবে না, কোথাও যেতে হবে না, বাগদাদের জমিনে বসে نظرت إلى بلاد الله جمعا كخردلة على حكم اتصالي السلام। গাউসে পাক বলেছেন আমাকে এখানে ওখানে ঘুরতে হবে না, যেখানে আছি বাগদাদের জমিনে এই জায়নামাজে বসে আল্লাহর গোটা জগৎকে আমার হাতের তালুতে সরিষার দানার মতো দেখতে পাই। হুজুর এরা ঘুরে আপনি কেমনে দেখেছিলেন? বলে বাবা কেমনে দেখেছি জানিস না, নবিয়ুন হাশমিয়ুন আবু তাহিয়ুন হুয়া জাদ্দি বিহি নিলতুল মালি আসসালাম। প্যারে হাজরিন আমার গাউসে পাক বলেন সমস্ত নিয়ামতের ভান্ডার, সমস্ত নিয়ামতের বন্টনকারী, সমস্ত আল্লাহর নিয়ামতের বন্টনকারী খাজিনার মালিক আমার প্যারা নবীর নুরানি দরবার থেকে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না। আমি আরজ করতেছিলাম নবীকে আল্লাহ শেষ জমানার জ্ঞানী বিজ্ঞানী এই ধরনের এদের যত উর্দে যাবে আল্লাহ জানে না না জানে ইন জ্ঞান খনে দিয়ে খনা আল্লাহ দি তো যারে যারে জেন জেন দি ইন বেগিন খারে খতিন দিব ইন আল্লাহ জানে। এদের ভিতরে আল্লাহ পাকে এ দিনের সাহিত্যিকার কবিয়লরে ডাউন দিবাল্লাহ কোরআনে করিম নাজিল করি পরবর্তী কিয়ামত পর্যন্ত যে দুগুণ বিজ্ঞানী আইব জ্ঞানী আইব ইতারা যে বিভিন্ন শূন্য লোকে আকাশ লোকে তারা ঘুরে ঘুরে বেড়াবে। আল্লাহ রব্বুল আলামিন আমার প্যারা নবীকে মেরাজ দান করার মাধ্যমে এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন যত জ্ঞানের পাখি, যত জ্ঞানের বড় বড় পাখি সেখানে গিয়ে যেন হাফ ছেড়ে বেঁচে যায়। আলা হযরত এই জন্য বলেছিলেন আলা হযরত বলেন
अर्श पे जाके मुर्गे अकल। দেখেন সৃষ্টি স্তর স্তর আছে, আর তুনু উড়ে যায় আসমান, আসমান আছে সাতখান, ইয়ার পরে বলে সিদরাতুল মুনতাহা, ইয়ার পরে আছে দে আরশে মুআল্লা, ইয়ার পরে বেআশা। এড়ে আর কিছু উত্তরও নাই, দক্ষিণও নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, ওখানে আর কিছুই নাই। ওটা লা মাকান, নো স্পেস। ওটা ওখানে কোনো জায়গা বলা যায় না, ওখানে মাইলস্টোন দেওয়া যায় না, ওখানে চিহ্ন দেওয়া যায় না। আয় হদ্দুর গেলাম, হদ্দুর আইলাম, ইন ওখানে চিহ্ন দেওয়া যাইতুনো যেন নাকি আর খান রোড ইন্দি ইন্দি আছে, ইন্দি এত মাইল, ইতুন হাস্যবাজার এত কিলোমিটার এর লেখা আছে, এড ইন দেওয়া যাইতুনো এডিল্লা জায়গায় এর নাম লামা খান। তো বলতেছিলাম যারার খোয়ালে হদ দিই তারার দেমাগে হদ দে সৃষ্টির ব্যাগুনের উড়ে তো আর শহর তৈলি রসুলি বা যাইতে যাইতে এবার 800 পর্যন্ত যাইব দেরি, ইয়ার উড়ে হরে যাব। কিন্তু 800 মনে করেছিল আমি পর্যন্ত আসবে। আলা হযরত বলেন আরশ কি আকল দঙ্গা হ্যায় চরখে মে আসমান হ্যায়। और जाने मोरा दे अब किधर हाय तेरा मकान है। सल्ले अला सल्ले अला मुहम्मदिन सल्ले अला। আরশের মাথা ঘুরে গেছে, নয় নয় জ্ঞানের বিজ্ঞানের পাখি উড়ে উড়ে গেছে নাকি, জ্ঞানের ফাঁকি উড়ি উড়ি রসুল্লাহ গিয়ে হদ্দুদ যায় সাই, হদ্দুদ যায় সাই, হদ্দুদ যায় সাই, আরশ পর্যন্ত গিয়ে বলি হর আয় হায়। আরশ পে যাকে মুরগে আকল, মোরগ 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 মানি রাতা খুঁড়ে এরিবে বড় ফাঁকি হদ দেরি, আকল মানি জ্ঞান বিজ্ঞানের ফাঁকিবে উড়ি উড়ি বলে নবিল্লা গিয়ে আরশ পর্যন্ত যাই। থকে গেরা গশ আ গেয়া অরানো গি বেহস গি কিল্লে মনে করছিল তো রসুলিয়ন্তি থাই বুধেরি আরশত দেখে দে না এন্ডে নয় রসুলি বেতুন যার গুই খড়ে আরশ ফেলাই তুই খদি কিরে যার খড়ে রসুলের মেয়েরাজ এদ্দুন না খদে না মেয়েরাজ মাত্র শুরু হইয়ে দে না ডর করি খ সুবহানাল্লাহ, মাত্র শুরু হয়েছে। और अभी मंजिलों पर ये पहला ही आसमान है। सल्ले अला रसूलिना मुहम्मदिन सल्ले अला। প্যারে হাজরিন, আমি কথা গুছিয়ে নিচ্ছি। আমি বলছিলাম মেরাজের বড্ড প্রয়োজন ছিল, যেন আমাদের নবী সর্বযুগে সর্বসেরা, এটা বোঝানোর জন্য। সুবহানাল্লাহ বলেন না, সর্বযুগে সর্বসেরা, বাস এই কথাই। সর্বযুগে সৃষ্টিতে সর্বসেরা আমাদের রসুল, এটা প্র্যাকটিক্যালি প্রমাণের জন্য মেরাজের দরকার ছিল, ঠিক কিনা বলেন না? প্যারে হাজরিন, আরজ করতেছিলাম, আহা মনে রাখবেন মানুষের ঈমান যখন পরিপূর্ণ হয়ে যায় তখন যত বড় পরীক্ষা হোক পাশ করতে পারে। ঈমান ফাঁক হয়ে গেলে যতর পরীক্ষা হইব এবারে কে খেদ করি না পারিব, কিন্তু যদি টলটলায় মনে হয় কি অরর কুড়া কির কুড়া, হ্যাঁ অরর কুড়া মানে কি হাক্কু এই ফল খাস না, আর মানে কি হ্যাঁ ফুট ফুট টলটিলিয়ে এন্ডে
খুঁড়া গাড়ি করবা তো যাইব না আর খুঁড়ে ডইলে খুদুন মোমেন আছে খুদুন মোমেন আছে দে মুসলমান আছে দে আর কুড়া টলটলে বিখ্যা স্থির নয় খিজুম ইয়েন স্থির করি নভারে পারা নম্বর ২৬ পৃষ্ঠা নম্বর ১৬ আল্লাহ বলেন মোমেন কাকে বলে জানিস ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু প্রকৃত মোমেন হলো ওরা যারা আল্লাহ এবং রসুলকে এমনভাবে মেনেছে মানার পরে তার অন্তরে আর কোনো সন্দেহ জায়গা দেয় নাই। আচ্ছা কি বলছিলাম যাদের ঈমান পাক্কা হয়ে গেছে ওদেরকে কেউ লাগতে পারবে না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারি সেট্টা করি বলি মারতে মারতে উমাইয়া বিন খালফ মোহাম্মদকে ছেড়ে দে ইসলাম ছেড়ে দে ফাজনা ওমা ফারে না ফাজনা হো না নো ফারে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন নতুন আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ একই গোষ্ঠীর মানুষ আমি ঈমান এনেছি আল্লাহর শুকর ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমি জান্নাতে যাব তবে আমার ভাই বেরাদর এরা জাহান্নামে যাবে ওদেরকে একটু ইসলামের দাওয়াত দেব আমার নবী বলেন এখনো সময় আসে নাই এখন দিও না তবু উনি বারবার বলছেন রাসূল বলছেন তোমার ইচ্ছে হলে যাও খানায়ে কাবার সামনে গিয়ে যখন তাদেরকে দাওয়াত দিয়েছেন তখন এরা একদম সবাই মিলে এমনভাবে প্রহার করেছে এমনভাবে মেরেছে লাশ মনে করে মরি গিয়ে এলে ফেলাই এনে বেগুন গিয়ে এখনো ওনার মা ঈমান আনেন নাই ওনার বাবা ঈমান আনেন নাই এখনো ওনার ঘরের আর কেউ ঈমান আনে নাই প্যারে হাজরিন ওনাকে ধরাধরি করে বন্ধু বান্ধব ভাই বেরাদর ঘরে নিয়ে গেছে এবার যদি হুঁশ আসে তাকে বলবো তোকে বারবার নিষেধ করেছিলাম মুহাম্মদের নাম না নেওয়ার জন্য আজকে দেখছিস তো অবস্থা এটা বলবো তাকে ডাক্তার এনেছে ডাক্তার এসে শিওরে বসেছে চিকিৎসা করি পারলে কিছুক্ষণ পরে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুলেছেন বাবার চেহারা মলিন মায়ের চোখ থেকে বড় বড় অশ্রুর ফোঁটা পড়তেছে চোখের পানি পড়তেছে সবাই ইন্তজার করছে সিদ্দিক আকবরের জন্য হুঁশ আসলে বলবো কিন্তু কেউ কোনো কথা বলার আগে সিদ্দিক আকবর বললেন মা মা বালু রাসূলিল্লাহ ও মা আমার রসুল কোথায় আমাকে একটু বলো না এমন মার খাওয়ার পরেও মাকে দেখে মা দেখো না আমাকে কেমন করে মেরেছে বাবা দেখো না আমাকে কেমন করে প্রহার করেছে এই ধরনের কোনো কথা বলে নাই মুখ থেকে কথা শুরু হয়েছে কোনটা আমার রসুল কোথায় মা বলে বাবা একটু কিছু খাও ডাক্তার বলে একটু কিছু খাও একটু শক্ত হও উনি বলতেছেন এই মূর্খ ডাক্তার আমার শিওর থেকে সরে যা তুই ডাক্তার কিন্তু তুই রোগীর রোগ বুঝোস না আসরে বালিনে মন বরখিজ আয়না দাতবীব এই মূর্খ ডাক্তার আমার শিওর থেকে চলে যা তুই নাদান তুই মূর্খ তুই জাহেল তুই জানিস না দর্দ মন্দে ইশকরা দারু বজুজ দিদার নিস আমি যার প্রেমের পাগল যতক্ষণ তাকে দেখব না আমার রোগ ভালো হবে না হবে না হবে না সুবহানাল্লাহ বলেন না আয় রসুলের দেইলে তুই আর রোগ যাইব দে
সভাপতি সব খোয়ান মারিয়ে ইর ফুসল্ল আর ইন তুনা দিয়ের বাগ্ন দিলি লা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, যারা অনায়াসে অকুণ্ঠ চিত্তে মনের মধ্যে কোনো ইতস্তত ভাব না রেখে মনের ভিতরে ওসখোজ ন রাখি একেবারে পরিপূর্ণভাবে অনর বিচার যারা ন মানে আল্লাহ ইতারা মোমেন নয়। না ইতারা কি নয়? মোমেন নয়। তাহলে নবীজির বিচার মানতে হবে কিনা? বলেন না, বলেন না। আমাদের বাংলাদেশের সরকার আর্মি যারা এখানে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে আছে, আর যারা আমাদের বিজিবি, যাদের ঘুম নাই ঘুম হারাম, বর্ডার যারা পাহারা দিচ্ছে, কিংবা যারা রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি ওখানে পাহাড়ি এলাকায় ডিউটি করতেছে, ওদের জন্য আলাদা ভাতা আছে। না আলাদা কি আছে? কিনলে ইতারা রিস্কত আছে, ওরা রিস্কের মধ্যে আছে। তবুও সেই অজুর মধ্যেও ফায়দা কি? শরীরের গুণাগুলো বের হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, শীতের মৌসুমে যদি অজু করো তো একটাতে 3টা লাভ। নামাতে কয়টা? গরমের মৌসুমে একটা, শুধু গুনাহ মাফ হয়ে যাবে। শীতের মৌসুমে যদি কষ্ট করে ইসবাগুল উজুয়ে আলাল মাকারেহে, শীতের মৌসুমে যদি পরিপূর্ণভাবে অজু করো, একদম ডলি ডালি খনডি বিজান থাইফান এইভাবে জরাই তরে যদি অজু করো, শীতরে শীত ন জানি ভালো মতে যদি শীতের মৌসুমে অজু করো, আল্লাহর হাবিব বললেন 3টা ফায়দা হবে। কয়টা? 3টা। ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। 1 নাম্বার হলো, ওই গরমের মৌসুমে যেমন সারা বছর অজু করলে গুনাহ মাফ হয়ে যায়, তো এখানেও 1 নম্বরে গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বরে ওয়ারফাউল্লাহু বিহিদ দারাজাত, ওই ইমানদারের সম্মান আল্লাহর দরবারে বহুগুণে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ইবের সম্মান বাড়ি যাব হড়ে আল্লাহর এড়ে। আরে দুনিয়ার এড়ে সম্মানের কি আছে? আজি আছে খালি নেই। আল্লাহর দরবারে সম্মান বেড়ে যাবে। 3 নম্বরে ওয়াযালিকুমুর রিবাত। রেবাত বলা হয় সীমানা প্রাচীর, অর্থাৎ চতুর্দিকে যদি সীমানা থাকে, বেড়া থাকে, দেয়াল থাকে, তাহলে সেখানে সহজে চোর ঢুকতে পারবে না, ওখানে কেউ তাড়াতাড়ি ঢুকতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, যারা গরমের মৌসুমে তো অজু ঠিক মতো করে তো করে, শীতের মৌসুমেও হালকা করে না, ঠিক মতো করে, 1 নম্বরে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। 2 নম্বরে আল্লাহর দরবারে সম্মান বাড়িয়ে দেন। 3 নম্বরে এমনভাবে তাদের চতুর্দিকে ঘিরা করে দেন, শয়তান তাদেরকে গোমরাহ করার জন্য হামলা করতে পারে না। সুবহানাল্লাহ বলে। তো শীতের মৌসুমের মাহফিল আমাদের এখানে এমনিও শীতের মৌসুমে হয়, একটু শুকনো মৌসুম, বৃষ্টি কম বলে। তো শীতের ডরে যদি কম্বলটা ভাই ফরি রইয় দেয়, লাভ পান কেউ বাবা অনে যেতে 52 জন খাঁড় 8 জন বাজার ঘুরি বেল্লাই, জিনিস জিয়ান সন তেল খ ডাইল খ,
জিয়াল লইবে এরি ওরা 2 নম্বর নদীস ও না মাথায় না হয় না হয় ওরা না হয় বাংলার জিয়ান দেয় লইও নি কোনো হাই হাই ওটা 1 নম্বর দিবি ওমা অনেছেন 1 নম্বর সন তো খালিকার মালিক জিবা এবারে 3 নম্বর দিলেই বলি হবে না মানুষ টিয়া জিয়ান ফাড়া সিরিয়া ইয়ান যেতে বাজারত নলর খনিকেও বর ফাতা বিয়ারি দৈন্য ফাতা বিয়ারি ইতিও নলর কেঁচামরি চলায় নলর হদিম ফেলে দিউম না শুক্রবারে মসজিদত গেলে মসজিদের বাক্সত দি ফেলে সিরিয়াটি আইন হড়ে দেয় নামাতে হ না জি এন মসজিদের বাক্সত ফেলে দি জানিব গুই উজুর রইল দি ফেলা সিরিয়াটিয়া মসজিদত দে দে তো তুই তো সিরিয়াটিয়া নলাইবে সাইসিতি আল্লাহরে দেওয়ার দে সিরিয়াটিয়া তো সিরিয়াটিয়া দিলি তুই সিরিয়া আমি কে ভাবি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 নম্বর পারায় পারা 3 পৃষ্ঠা সাইরফাল্লাহ রাবসাফ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম তুমি যেগুলো 1 নম্বর উপার্জন করেছো হালাল টাকা ডাক ছাড়া কোনো স্পট ছাড়া সেই টাকা আমি আল্লাহর দরবারে আমি আল্লাহর রাস্তায় খরচ করবা সুবহানাল্লাহ আল্লাহ 1 নম্বর তো না 3 নম্বর তাহারা খন্নান দি না সিরিয়ান ফাড়ান এটা করবেন না খবরদার ব্যাংকল লইজ আল্লাহর খাতর পারা 4 প্রথম আয়াত আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন বান্দা আমাকে দিবার আগে তুমি একটু দেখবা ওটা চেক করে ওটা তোমার ভালো লাগে কিনা যেটা তোমার কাছে পছন্দ হয় ওটা আমাকে দিবা এই মুহূর্তে আচ্ছা আপনাদের এখানে মাহফিল কি প্রতি রাতে হয় মাঝে মাঝে একটা মৌসুমের মধ্যে নয় কয়েকটা এই তাহলে প্রত্যেক দিন তো ঘুমালেন আজকে না হয় একটু মাহফিলে বসলেন বিদেশ থেকে কম্বল এনেছে আমার ছেলে খুব আরামের আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর রমজানে উমরাতে যাই তো ওখান থেকে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে ভালো ভালো কম্বল এনেছি ঘরে আছে কত আরাম এই কম্বল গায়ে দিয়ে কম্বল জড়িয়ে ঘুমাতে খুব আরাম মাহফিলে আসলে কম্বল খেয়ে দেবে এখানে কে আমাকে গালিচা বিছিয়ে দেবে এজন্য বলছিলাম আল্লাহ বলেন তোমার খুব ভালো লাগে কম্বলের নিচে ঘুমাতে ওটা কিছুক্ষণের জন্য আমি আল্লাহকে খুশি করার খাতিরে ওটা বাদ দিয়ে দাও সুবহানাল্লাহ বলেন আন্নরেকুম রাইতুর 12টা বাজে শুরু রাখে না হ্যাঁ যারার ঘুমায় গি কম্বলত তলে ওমায় গি ইতারা হতো নাইব যারা এসেছেন আপনাদের শুকর আদায় করছি এটা মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি মাহফিল প্যারে হাজরিন ইকরাম আমার প্যারা রসুলকে আল্লাহ মেরাজ দান করেছেন এটা আমরা গোলামদের জন্য খুশির বিষয় নাকি দুঃখের বিষয় বই বই খাদ্যমনি হনো আল্লাহকে রসুলের মেরাজ দিল আল্লাহ কিল্লে রসুলের মেরাজ দিল নদিলে ভালো হইতে হইমনি হনো আমরা সেটা বলবো না আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান মুসলমানদের মধ্যে অবশ্যই আপনারা জানেন মুসলমানদের মধ্যে বিভিন্ন দল উপদল মিলাইয়া 73
73-এর মধ্যে 72 জাহান্নামী, একটা দল জান্নাতি। কেন? যারা জান্নাতি তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে সুন্নি। সুন্নি অসুন্নি, অসুন্নি 72, সুন্নি 1। তো সুন্নি আর অসুন্নির মধ্যে ফরক কি? ফরক বেশ কম কি? এক কান উদো এটা ফেড়াই ফেড়াই হইতেন না, এক কান। যেগুন অসুন্নি বেগুন বে আদব, আর যারা সুন্নি ইতার হলদি বা আদব। সুন্নি অলতুন আদব আছে, অসুন্নি অলতুন আদব নেই। মনত থাকবো না নথাইব, দুইয়ের হত মন নতাইলে তো আর খিলে যাবে। আর কি আদব আলাউম নাকি বে আদবইম? আল্লাহর লয় আদব গরম ফুরিব, রসুল পাকর লয় আদব গরম ফুরিব। এবং আল্লাহর যারা সজ্ঞ বন্দা ওলি, আল্লাহর যারা মাহবুব বন্দা, ইতারে আর আত্তুন আদব গরম ফুরিব। আর মা বাবর সম্মান রে, মা বাবর খেদমত রে আল্লাহ পাকে হদ্দুর গুরুত্ব দিয়ে 15 নম্বর ফারাত ফাতা উল্টাই 3 নম্বর পৃষ্ঠাত আল্লাহ খদ্দ ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, দুইটা বিষয় আমি চূড়ান্ত ফয়সালা করে ফেলেছি। এখানে কোনো আপিল হবে না, এখানে কোনো অন্য জায়গায় বিচার চাওয়া যাবে না, একদম চূড়ান্ত ফয়সালা। একটা হলো আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, ইবাদত কেবল আমার চলবে, 1 নম্বর ফয়সালা। 2 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সবসময় সৎ আচরণ করবা, ভালো ব্যবহার করবা। এটা ওয়াবিল ওয়ালিদাইনি হইয়ে দে, মা দেবা ফল্লয়। এটা মুসলমান কাফের বাক ন করে। তোমার মা বাপ মুসলমান হইলি ইতার আল্লাহ বালা ব্যবহার করিবা। যদি তুমি ইন্দুর ফুয়া ছিলে, এখন মুসলমান গিয়েও তোমার মা বাপ দুজন হিন্দু রয়ে গি, তোমার মা বাপ দুজন অমুসলমান রয়ে গি, ইতার রেব্বারে নসাইবে এন ন হয়। আল্লাহ হদ্দুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহারের ব্যাপারে কোনো আপিল নাই, কোনো ছাড় নাই, করতেই হবে। তো মনের মধ্যে প্রশ্ন, আমার মা বাবা যদি ইমানদার হয় তা আমি তাদের খেদমত করব, কিন্তু যদি কাফের হয় তো পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 11 আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে বলেছেন, ওই মুসলমানকে বলেছেন যে অমুসলিমের ছেলে ছিল, হিন্দু বৌদ্ধ বা ইহুদি খ্রিস্টানের ছেলে ছিল, আল্লাহ রব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন, আল্লাহর মায়া হয়েছে, সে মুসলমান হয়ে গেছে। মুসলমানই গিয়ে ফয়বে মুসলমানই। এরপরে মা বাবা বলতেছে তোকে সম্পদ দেব না, জায়গা দেব না, জমি দেব না, বাড়ি দেব না, টাকা পয়সা দেব না, আমাদের ধর্মে আবার চলে আয়, মসজিদ ছেড়ে আবার মন্দিরে আয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, তোমার মা বাবা যদি তোমাকে আবার মূর্তি পূজা করাতে চায়, আবার মন্দিরে নিয়ে যেতে চায়, আবার গির্জায় নিয়ে যেতে চায়, তুমি তাদের কথা মানিও না, তাদের কথা মেনে মন্দিরে যাইও না, মূর্তি পূজা করিও না, তুমি গির্জায় বৌদ্ধবিহারে যাইও না। তবে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, যতদিন পর্যন্ত তুমিও বাঁচো, তোমার মা বাবা
অমুসলিম বেঁচে আছে, যতদিন বাঁচবে ততদিন তাদের সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। অসুস্থ হলে ডাক্তার দেখাও, চিকিৎসা করাও, ঔষধ কিনে দাও, তাদেরকে কাপড় চোপড় দাও। শীতের মৌসুমে গরম কাপড় কিনে দাও, গরমের মৌসুমে পাকা কিনে দাও। তাদের ঘরে চাল ডাল না থাকলে সেগুলি কিনে দাও। মোদ্দা কথা হলো, পার্থিব জীবনে ফিদ্দুনিয়া আল্লাহ দরিদি, ফিদ্দুনিয়া পার্থিব জীবনে যতদিন তারা বেঁচে আছে ততদিন কাফের হলেও তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর! ইসলাম এটা বলে নাই তুমি মুসলমান হয়েছ, তোমার মা বাবা কাফের রয়ে গেছে, তাদের সাথে কোনো সম্পর্ক রাখিও না, এইভাবে বলে নাই। এটা করে নাই যে তাদের সাথে সম্পর্ক রাখিস না, তাদের সাথে দুর্ব্যবহার করবি, এটা না। আল্লাহ বলেছেন তাদের সাথে সদ্ব্যবহার করবি, তখন তারা বুঝতে পারবে ইসলাম তো সুন্দর আদর্শের ধর্ম। ঠিক কিনা বলেন না? ডান্ডা দিয়ে মুসলমান করা যাবে না, পিছমোড়া বান্ধিয়ে হাত করা পড়িয়ে তোর মা বাবাকে জোর করে তুই মুসলমান বানাতে পারবি না। তোর আদর্শ দিয়ে তুই ইসলামের দিকে তোর মা বাবাকে আনবার চেষ্টা কর। সুবহানাল্লাহ। তা আমি কি বলতেছিলাম, আমার বলার উদ্দেশ্য ছিল আমরা যেমন এক নাম্বার চাই, আল্লাহ কোনটা চান? এক নাম্বার চান। দুই নাম্বার আল্লাহকে দেবেন না, কোনো ফাটা ছেঁড়া আল্লাহকে দেবেন না। প্যারে হাজরিন ইকরাম, এই মুহূর্তে কথা হলো মেরাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আমাদের এটা আলোচনা করার দরকার আছে কি নাই? ডরগরি হোনা কেন? তার কারণ কি? ব্যাপারটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাস 12 তারিখ সোমবার সুবহে সাদিকের সময়ে খানায়ে কাবার পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে হাজী সাহেবান যারা গিয়েছেন, আপনারা দেখে এসেছেন, মাওলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোতলা ঘর বানিয়ে রেখেছে বর্তমান সরকারের লোকেরা, আর সেখানে লিখে দিয়েছে এটা মাকতাবাতু মাক্কা, মক্কার একটা লাইব্রেরি। অথচ গোটা দুনিয়ার মুসলমানরা জানে এটা হযরতে মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, আমার প্যারা নবীর মিলাদে পাকের জায়গা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরা ওখানে সাইনবোর্ড লিখে দিয়েছে। এই বর্তমানের সে মালাউন সরকার, লানত্য সরকার, আমাদের জাতীয় যত স্মৃতি আছে সেগুলো রাখার দরকার নাকি মুছে দেওয়া দরকার? না, এখনো আপনারা জানেন ইন্ডিয়াতে তাজমহল আছে, এটা মুসলমানদের কৃতি। তাহলে মুসলমানদের এগুলা কীর্তিকলাপ এগুলো আছে, এগুলো দিয়ে কোটি কোটি টাকা ইন্ডিয়ার সরকার উপার্জন করতেছে। দিল্লিতে লালকেল্লা আছে, আগ্রাতে তাজমহল সহ বিভিন্ন শহরে মুসলমান বড় বড় বাদশার বিভিন্ন নিদর্শনগুলো আছে। এরা ভেঙে চুরমার করে দেয় নাই। হ্যাঁ, এটা হিন্দুত্ববাদী সরকার বলে বর্তমানে বাবরি মসজিদকে তারা ভেঙে সেখানে মন্দির করেছে। তবে অন্য জায়গাতে তার পাশে মসজিদ করার তাদের কথা আছে। আমার কথা হলো কোনটা? অর্থাৎ পুরাতন যেগুলা স্মৃতি সেগুলা রাখবো না ভেঙে ফেলবো? না। পারা নম্বর 2, আরে হাজরিন, পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর। আর আল্লাহ নবী শানত হতিন হই, আর তখন এইসব নেই, কত ধরনের হই।
এই মেরাজ আসে আর শুরু হয়ে যায় ফেসবুকে লেখা, হ্যাঁ মেরাজ ঠিক আছে, তবে মেরাজের রাতে ইবাদত বেদাত, নাউজুবিল্লাহ না কে রাইতুর ইবাদত কিলে বেদাত হইতো, এই রাত ওই রাত। ওয়া এক বুজুর্গ তুন উগ্গমাইশি ফুসল লয় যেন নাকি আরও ফুসল লই অনরাও ফুসল লন। ও মৌলানা আব্দুল কাদের সাহ এই সবে বরাত খন্দিন দে ওয়া খন্দিন দে ফুসল লয় না লয় খ না হুজুর তুমি ফুস করে ওবা লাইলাতুল বরাত খন রাইতি ওয়া ফুস করে তিতরা হয় এটি এক বুজুর্গ তুমি ফুসল লি হুজুর লাইলাতুল কদর রাইত খুন্নুয়া ইবে খ দে ভাই তুই লাইলাতুল কদর খুন্নু ফুসল লত দে না। আয় দোস্ত চে পুরসি যে সবে কদর নিশানি, তুমি মোমেন না আমার নবীর উম্মত না? জি হুজুর। তো তুমি যদি আমার নবীর উম্মত হও সবে কদর সম্পর্কে জিজ্ঞেস করার দরকার নাই। আমার নবীর উম্মত হলে তোমার জন্য প্রত্যেকটা রাত সবে কদর। আর নসফরি দেওয়া ফাঁসত্ব আল্লামা রুমি খদ্দে পঞ্জ ওয়াক্ত আহমদ নামাজে রাহনুমুন। রাহনুমুন মানি ফার্সিত খদে প্রাইমারি স্কুল ছাত্র রে যারা প্রাইমারি নামাজি ইতারা হরদে ফাঁসত্ব নোয়াস আশেকানাস রাসালাতে দায়মুন সালাতুনিয়া। যারা আল্লাহর প্রেমিক এরা 5 ওয়াক্ত নয় 24 ঘন্টা নস সুবহানাল্লাহ না হইবে না খেয়া ইতারা নোয়াজুত্তুন তনলারে দে থন থন নামাজর মসল্লাতুন মসজিদুত্তুন তনলই বাইর দে মন্নান মসজিদুর রায় দে। জি কলবুহু মুআল্লাকুম বিল মসজিদে, কলব মসজিদের সাথে টাঙানো। কলবুহু মুআল্লাকুম বিল মসজিদে ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, বাইরে না বারাইন পর্যন্ত শরীরলান তাদে ওয়ারে ওয়ারে মন্নান তাদে মসজিদত মন্নান তাদে নামাজত। সুবহানাল্লাহ। এতাল্লাই তারা 24 ঘন্টা নামাজি এনেও মানুষ বেগুন এক খুইনে আর ফরিদি ফাঁসত্ব। আর আল্লাহওয়ালা মানুষ হলে আরও আনসার হিসাব তারা হওয়া চেহারা নুরানি। এরপরে দেখো না যে টুফি হ্যাঁ কি ক তুই ইতেরা ফজর নস করি বেশি তসবি তালিল ফইতে ফইতে সূর্য হদ্দুর উড়োর পরে আমার আবার নজনী কিরো বা কি নস সাইর হইলাম ফুসল লইলাম খদুয়া এশা নস সজ্জি দে ও মা আচ্ছা ওই গিয়ে দুই উত্তয়া আর খতম বাদে সাইদি 10টা বেজিয়াত দে আবার নিয়ত বেন্দি আবার শরীরে হাত ফেজি কিরো ইনকি খদুয়া সালাতুদ দোহা ফিল্লাম দে আচ্ছা বালা আর খতম ফরে সাইদি এবার আর ওয়ারে জোরন নামাজত অথরি জোরন নামাজ ফিল্লু এর ফরে খতম বাদে সাইদি এতে আবার নামাজন নিয়ত বেন্দি এবার থিয়ে নিও বেশি রুকু তো বেশি এই সৈদে তো বেশিক্ষণ বইটা তো বেশিক্ষণ কিরবা ইনকি হয়তো সালাতুত তসবি ফুজি দে। আচ্ছা খতম বাদে সালাতুল আসর আর ওয়ারে ফিল্লু আর খতম বাদে সালাতুল মগরিব ফুজি এরপরে সাধু আবার নওয়াজুল নিয়ত কিরবা ইনকি হয়তো আওয়াবিন ফরিদ দে কি ফরত দে ও মা খতম বাদে আর ওয়ারে শান নামাজত শামিলি বুঝিলাম সাহায্য বা বেগুন খানা ফিনা খাই গুম যাইতাম গেই সাদি বি উড়ি গিয়ে খতম বাদে রাইতুর শেষ বাগত গরি খিরো বা কি সাদি বে নওয়াজুল নিয়ত বন্দি ও কি ফরত দে হয়তো তাহাজ্জুদ ফরিদ দি খবরই নওয়াজত 10 বার ও বা বেশ সমাসনা নাই খ না 65 নওয়াজিয়াত দে 10 নওয়াজি বইনে না
বুঝিলাম ফরিব বাজি মানুষ বেশ কম আছে। প্যারে হাজরিন, আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, বান্দারে তোরা জান্নাতে যাবি কিনা? আল্লাহ যদি হর হতা ফুজল্লাই আপনারা হ্যাঁ কইবেন না কইবেন? আল্লাহ যদি ফুজল্লা বান্দা ব্যস্ত যাবি না, অখদা কেন খোঁজ ব্যস্ত যাইম না মানি না এনে দুধ দিবেল্লাই চাইম। আল্লাহ খদে ব্যস্ত আয় যার আল্লাহ বানাই এর ভিতরে তুমি ফরন না সহসাই আল্লাহ খারাল্লাই বানাই যে আল্লাহ খদে উইদ্দাত লিল মুত্তাকিন, আয় জান্নাত বানাই দি মুত্তাকিয়ল আল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমার শেষ কথা। আমি মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছি। মুত্তাকি কারা? আরাধ্য শিখতে বাসায় খদে ফরজগার মানুষ। কি মানুষ না ও ফরজগার খারে হয়, দাঁড়িয়েও নাই, আল্লাহ দিলিফ প্যান্ট শার্ট পরে, হ্যাঁ একবারে অদ্ভুত দেখতে, চুল টুলি আর রাখে দে কি হাড়া মি হাড়া হতেই নাই নিয়ে দিলে করি, এবারে ফরজগার হইব না? তাড়াতাড়ি হ না, ফরজগার হই বেল্লাই হতিকিন বাহ্যিক ছালছলন আছে না নেই? হত্যা ঠত্যা ইসলামী লেবাস, মাথার টুফি তাইবু, মুকুদ্দারি তাইবু, আল্লাহ দিলি চলাচলি এড়লে সালছলন এইভাবে থাইবু, তৈলি পোশাকে আশাকে এইভাবে চলিলি তৈ না হব মানুষ ফরেজগার। এবারে হদে তাকওয়া, জাতুন তাকওয়া আছে, এবারে হদে মুত্তাকি। আল্লাহ হদে জান্নাত বানায় দি মুত্তাকিল্লাই। প্যারে হাজরিন, আমার প্রিয় নবী বলেন, উম্মতরে আমার খেয়াল রাখবি, মুত্তাকি হওয়ার জন্য বাইরের বেশভূষা যথেষ্ট নয়, বাইরের কর্তা, বাইরের টুপি, বাইরের পাগড়ি, বাইরের বেশভূষা এগুলা যথেষ্ট নয়, এগুলা আসল নয়। এগুলাকে তাকওয়া বানায় ভিতরের তাকওয়া, ভিতরের তাকওয়া। আত্মাকওয়া কর্তার মধ্যে নয়, আত্মাকওয়া টুপির মধ্যে নয়, আত্মাকওয়া দাড়ির মধ্যে নয়, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। ওয়া আশারা ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সালাসা মাররাত, তিনবার ইশারা করে বললেন তাকওয়া এখানে থাকে, এখানে থাকে, এখানে থাকে, কলবে থাকে, কলবে থাকে। এটাকে বলা হয় খালেব শরীর, এটাকে বলা হয় কলব ভিতরে, কলব তাই দিয়েন আসল তাকওয়া। আল্লাহ ওই তাকওয়া কোথায় পাবো? এই তাকওয়ার জন্য দোকানে গেলে কাপড় নেব, টেইলার্সকে দিয়ে আমি সেলাই করব, এভাবে এভাবে আমার জামা কাপড় হয়ে যাবে। ভিতরের তাকওয়া কোথায় পাবো? কোন ইন্ডাস্ট্রিতে পাবো? কোন দোকানে পাবো? কোন মার্কেটে পাবো? আল্লাহ বলেন কোথাও পাবি না। এই তাকওয়া আমি আল্লাহ দান করি। আল্লাহ আমার দান কর। আল্লাহ দান তো করব, যেটা থাকলে যেই শর্তে দান করি ওই শর্ত তোমার মধ্যে পাওয়া গেলে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উলাইকা, ওই সমস্ত লোকেরা, পারা নম্বর 26 পৃষ্ঠা 14 সূরা হুজরাতের প্রথমে, উলাইকা ওই ওরা 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 উইতারারি ইতারা হন আল্লাযীনা তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যাদের কলবকে আমি আল্লাহ নির্বাচন করেছি, বেছে নিয়েছি তাকওয়া দান করার জন্য। আল্লাহ ওরা কারা? ওরা কি করেছে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আমার রসুলের দরবারে আদব রক্ষা করে, আমার রসুলকে সম্মান করে, আমি তাদের কলবে তাকওয়া দান করি। মুখতাসার শেষ। এখন আল্লাহ কার কলবে তাকওয়া দিয়েছস কেমনে বুঝবো? আমার আল্লাহ বলেন পারা 17 পৃষ্ঠা নম্বর 15, আল্লাহ বলেন ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব,
যারা আমি আল্লাহর নিদর্শনকে সম্মান করবে। আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে বড় নিদর্শন আমার পেয়ারা নবী সুবহানাল্লাহ। আমার রাসূলকে যারা সম্মান করে আমি তাদের অন্তরে তাকওয়া দান করি। তাহলে কারা আল্লাহর সম্মান নবীর সম্মান করে আপনারা সেটা দেখবেন, সেটা দেখার বড় প্রয়োজন আছে। মেরাজ আল্লাহ এই জন্য দিয়েছে, এটা পরীক্ষা। এটা পরীক্ষা আল্লাহ দিয়েছেন, এটা পরীক্ষা। পরীক্ষায় পাশ করতে চান নাকি নাশ করতে চান? না, পাশ করতে চাইলে মেরাজকে মানতে হবে। মেরাজকে মানলে নবীকে কোনোদিন আমার পাশে আমি বসাতে পারবো না। নবী তো সবসময় আগে। সুবহানাল্লাহ। নবী সবসময় কি যিনি সবসময় আগে। নবী কোথায়? নবী কোথায়? আর ডইলে এটা কি নবীকে মানা হলো? আশিক বলেন তু চলতা है जमीन पर अर्श पर उनकी गुजर। তুমি হাঁটো জমিনে, আল্লাহর হাবিব হাঁটেন লা মাকানে। তো জরা ইনসাফ কর, তো ভি বশর वो भी বশর। একটু চিন্তা কর, তুমিও মানুষ নবীও মানুষ। তোমার সাথে নবীর কোনো তুলনা আছে? কেন নবীকে আমরা মানি? একটা কথা আমি শেষ করে দিচ্ছি কথা এটা বলে। আপনারা জানেন বিএনপির আমলে একজন মানুষ রাষ্ট্রপতি ছিলেন, ওনার নাম ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী। চিনে না? ইতেরা চিনে না? নামাতে না? ডাক্তার বি চৌধুরী একটু চিনলেই তো নো, এবার মনত আছে না? ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী সাহেবকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন, কিন্তু আবার ওনাকে ওই পদ থেকে কিনলে কেয়া নমাতে দে কি উল্লাই বেওয়াফার কি? বেওয়াফার হলো বিএনপির যিনি প্রতিষ্ঠাতা আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে সম্মান করে নাই। একটা দোষ, উনি আমাদের প্রতিষ্ঠাতার সম্মান করে নাই, অতএব উনি আর রাষ্ট্রপতি থাকবার যোগ্যতা নাই ওনার, ওনাকে নামিয়ে দেওয়া হয়েছে। আমি বলবো একটা দলের কাছে একজন মানুষ উনি সম্মানী, আমরাও মানি, কিন্তু উনি যখন ওনাকে সম্মান করেন না একজন মানুষ, ওনাকে পদ দিয়ে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই আল্লাহর দেওয়া সম্মানওয়ালা মানুষ আদমকে সম্মান করে নাই। অনেকদিন নামাজের সুযোগ দিয়ে, অনেকদিন ইবাদত বন্দেগীর সুযোগ দিয়ে ইবলিসকে আল্লাহ কুদরতের লাথি মেরে বের করে দিয়েছে। আমার ঠিক কিনা হয় না? ইতারে ফেরেশতার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বানাই, ইতে বলে নোয়াজ নেওয়া ফরদে সইদে না ঘরে কোনো জায়গা নেই। হ্যাঁ, এতে কিন ইবাদত বন্দেগীর সুযোগ দিই বাইর করে দিয়ে খিললে নামাতে না একখান অপরাধ, কিন্তু নবীরই কি ন করে সম্মান ন করে। বুঝেন বুঝেন বুঝেন, জি বুঝেন। আপনাদের বিচার যদি তেমন হয়, আমাদের সবার সম্মানিত ব্যক্তিকে সম্মান না করলে তোমাকে পদ দিয়ে কেড়ে নেব,
তো আল্লাহ বলেন আমার প্যার নবীকে যারা সম্মান করবি না, তোমার মোহতম বানাইম, মুহাদ্দিস বানাইম, মুফাসসির বানাইম, বেজ্ঞান গজ্জুম, নওয়াজ হরাইম, রোজা রাখাইম, মাথা টিক্কেও যাবে গই, এতিনের পরে ইম বেজ্ঞান জাহান্নামের দার্গ বানাই দিও, শেষ হয়ে যাবে যদি আন নবীর কি নগরস মাতো না হওয়া সম্মান যদি না করো, নবীর সম্মানের উপর মাপকাঠি, ওনাকে সম্মান না করলে বেজ্ঞান দিয়ে না হারিলিম আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হয়তো ভাইতানো বদরুদ্দুজা সাহেব এত্তুনতে গুমগি গুমুত্রডিউনে দে কি এবার ফত নাই। আল্লাহ যেন আমাদেরকে বেয়াদবদের সাথে শামিল না করেন, আমরা যেন আদবওয়ালাদের সাথে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর